উপকূলীয় ও প্রত্যন্ত এলাকার জনগণের জন্য নৌবাহিনী নিয়মিতভাবে পরিচালনা করে আসছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের পেকুয়ার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সোমবার শুরু হয়েছে 3 দিনব্যাপী ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন, যা চলবে আগামী 15 অক্টোবর পর্যন্ত। নৌবাহিনীর বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন আর মেডিকেল টিমের সদস্যরা এখানে দাঁতের বিভিন্ন রোগ নির্ণয়, চিকিৎসা এবং মুখ ও দাঁতের যত্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে সাধারণ চিকিৎসা সেবাও পাচ্ছেন এলাকার বাসিন্দারা। বিনামূল্যে মিলছে প্রয়োজনীয় ওষুধও। নৌবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষজন। এখানে যদি কি ভালো চিকিৎসা নিতে যায় তাহলে কক্সবাজার অথবা চকরিয়া, এই দুটো ছাড়া কোনো বিকল্প নাই। এই ধরনের একটা উন্নত মানের চিকিৎসক এসে সুন্দর চিকিৎসা দিচ্ছে, এটা খুবই পাওয়া। এটা একটা এই উপকূলীয় অঞ্চলের জন্য একটা সুন্দর ব্যবস্থা হয়েছে বলে মনে করি। যখন নৌবাহিনী শীর্ষ করার বলে হয়ে আছে ফোনে, তারপর দূর গিয়ে পাত্তাত না হাই রব্দ আগে এগিয়ে বাজে শীর্ষ করে বলে। বেশিরভাগই মহিলা এখানে চিকিৎসা পাচ্ছে। দন্ত চিকিৎসাটা এখানে আমাদের উপকূলীয় ভালো ভালো ডাক্তার নেই, যার কারণে নৌবাহিনীর পক্ষ থেকে যে চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে তার জন্য আমরা অনেক উপকার হচ্ছি। দাঁতের চিকিৎসা করার জন্য চট্টগ্রাম যাইতে হয়, কক্সবাজার যাইতে হয়। হয়তো অনেক সময় আছে গরিব অসহায় মানুষের গাড়ি ভাড়া টাকা থাকে না, চিকিৎসা করতে পারছে না, কষ্টই ভুগতেছে। দেশের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এমন ক্যাম্প ভবিষ্যতেও চলবে বলে জানান এই কর্মকর্তা। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা অত্র এলাকার জনগণের মুখ ও দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করব। এই বৃদ্ধি করার লক্ষ্যে তাদেরকে আমরা বিভিন্ন লিফলেট প্রদান করছি, তাদেরকে আমরা চিকিৎসা প্রদান করছি, তাদের ডিটেল চেক আপ করে তাদের সমস্যা সম্পর্কে অবহিত করছি এবং তাদের যে সমস্ত সমস্যা আমরা পাচ্ছি তার সমাধানের ব্যবস্থা করছি। চিকিৎসা সেবা প্রদানের সাথে তাদেরকে আমরা প্রয়োজনীয় ওষুধ বিতরণ করছি এবং বাংলাদেশ নৌবাহিনী এই কার্যক্রম ভবিষ্যতেও চালু রাখবে এবং সবসময় বাংলাদেশের জনগণের পাশে থেকে তাদের সুখ দুঃখে অংশীদার হয়ে থাকবে। নৌবাহিনীর এই ক্যাম্পেইনের মাধ্যমে কয়েক হাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।